হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার এই গরুটিকে বিক্রি করে দিয়েছি। তো আসলে আমি আমার এই গরুটিকে ঠিক কত টাকা দিয়ে বিক্রি করলাম এটা জানার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আর দেখার ইচ্ছা না থাকলে কিছু করার নাই, আর যদি দেখার শখ থাকে তাহলে দেখেন। তো আমি প্রথমে বলি, আমি এই গরুটাকে ক্রয় করছিলাম 1,30,000 টাকা দিয়ে, এবং এটাকে আমি পালন করছি 40 দিন। তাহলে আমার প্রশ্ন আসে, 40 দিনে আমার এটার পিছনে কত টাকা খরচ হলো এবং কত টাকা লাভ হলো। তো প্রথমে আমি খরচের কথাটাই বলি। এই গরুটার পিছনে আমার মোটামুটি খরচ হয়েছে হলো, এই 40 দিনে যদি ধরে নেন, দিন যদি 170 টাকা করে খায়, তাহলে আমার মাসে আসতেছে আহ, কত, একবারে যদি আমি 40 দিনের মানে গুণ করি তাহলে আসবে হলো 6,800 টাকা। আমি সেখানে ধরলাম 7,000 টাকা। 7,000 টাকা যদি আমার খরচ হয়, তাহলে এখন হিসাব করে দেখেন, 1,30,000 আর 7 কত হয়, 1,37,000 আমার এর পেছনে খরচ। তার উপরে আমার এটাকে তো বিক্রি করতে হবে, তাই না? আর এটাই হলো আজকের ভিডিওর মূল মানে মজার ব্যাপারটা। আমি আসলে কত দিয়ে বিক্রি করলাম এটা জানার জন্য হলে ভিডিওটা দেখেন। তার আগে একটা কথা বলবো, গরুটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি। শুধুমাত্র গরুর 4টা দাঁত আছে, দাঁতের কারণে, এবং গরুর হাইট, কালার, কাটিং, শিং টিং, মনে করেন যে লেজ, সব মার্শাল্লাহ অনেক সুন্দর। এই একটা কারণে গরুটা কিন্তু বিক্রি হয়েছে। এই গরুটা আমি যখন কিনে নিয়ে আসি তখন মোটামুটি ভালোই ছিল, এবং কিনে নিয়ে আসার পর থেকে আসলে কথা, আমি এই গরুটা কত জিনিস সুন্দর কিনে নিয়ে আসিনি। গরুটা মার্শাল্লাহ ভালো করে কিনে নিয়ে আসছিলাম, আমি বলবো না যে খারাপ গরু। দেখেন, আমি গরুকে যে খাবারটা দিয়েছি সেই খাবারে কিন্তু কোনো প্রকারের ভেজাল নাই। খ্যার দিছি, খ্যার, ভুসি টুসি, গুঁড়া, তারপরে ইত্যাদি যে একদম মাখে মুখে দিছে সেটাই খাচ্ছে। এই গরুর পিছনে কিন্তু আমার আহামরি কিন্তু কোনো রকমের খরচ হয় না, তুলনামূলক অনেক কম খায়। আর আমি এই ধরনের গরু পালন করে একটা জিনিস বুঝতে পারছি যে আসল কথা, বড় গরুতে খাবার খরচের পরিমাণ আসলে কম। মানুষেরা যে বলে যে বড় গরু বেশি খায়, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, পুরো ফেক কথা, পুরো ভুয়া কথা। আমি এটা বিশ্বাস করি না। আমি বলবো যে বড় সাহিওয়াল জাতের গরুরা তুলনামূলক অনেক কম খায়, অনেক কম খায়। যদি আপনি বেশি খাবার দেন, এই গরু খাবেই না, অর্ধেক খেয়ে মনে করেন অর্ধেক ওখানে ফেলে দেবে। ওরা সারাদিনে খাবে, কিন্তু এই খাওয়ার কোনো দাম নেই। আমরা আমরা যে গরু পালি, আমরা কিন্তু গরুদেরকে কেমনে খাবার দেই, ধরলাম চারিতে খাবার দিলাম, 10 থেকে 15 মিনিটের মধ্যে চারির খাবার পুরোপুরি ক্লিয়ার করে ফেলে দিল, তারপরে সেই চারিতে আমরা খড় দেই, বা খড়ের সাথে একটু পানি দিয়ে খড়টা দিয়ে রাখি। ওই খড়টাই সারাদিন খায়। নিয়ম কিন্তু এটা। তা আমি দেখছি আমার এই গরুকে তখন আমি বেশি করে খাবার দিছি, ভাবি যে এত বড় গরু বেশি খাবে, অল্প অল্প হয়তো বা খাবে না, এরকম একটা মনের মধ্যে তো তারা আসতেই পারে, তাই না? আমি বেশি করে খাবার দিলে গরু কি করে, গরু অর্ধেক খায়, অর্ধেক মনে করেন যে নষ্ট করে ছুঁয়ে দেয়। তো তারপর থেকে আমার বোঝা হয়ে গেল যে আসলে ঘটনাটা কি। এই কারণে আমি গরুকে মনে করেন যে আর বেশি খাবার দেই না, অল্প খাবার দেই। দেখেন গরুটা কিন্তু, এই গরুটার বর্তমান বাজার মূল্য আপনারা একটু কমেন্টে জানান কত হতে পারে, তারপর আমি আসলে বলবো। আপনারা কমেন্ট করে জানান, তারপরে আমি বলতেছি আসলে কত হতে পারে ধারণা, কম আর বেশি। আর একটা কথা কি, আমি কিন্তু সারা জীবন ঠকি, ঠকতে ঠকতে এখনো যে আমি গরুটা যে বিক্রি করলাম, তো বিক্রি করার আগে আমি একজনে ফোন দিয়েছিলাম, ঠিক আছে? ফোন দিয়ে বললাম যে ভাই, আমি গরুটা তো এত দিয়ে কিনছিলাম, এত দিয়ে কত হলে বিক্রি হবে? তো সে বললো যে তুমি 1,30,000 দিয়ে তো গরু কিনছো, গরুর তো বর্তমান বাজারে দাম নাই, এই গরুর দাম 35-37 হতে পারে সর্বোচ্চ, তার বেশি হবে না। তা আমি শুনে তো মনে মনে করছি যে ভাই, যা গছ গছ, সমস্যা নাই, আমি তো পেচ্ছি, আমি জানি আমি কবে পেচ্ছি। মাশাল্লাহ, আমার লাভ হচ্ছে। আর লাভ হচ্ছে বলে আমি খুব খুশি হয়েছি, এবং আমাদের টার্গেট এখন এই ওটা, যখন আমি যেটা আমাকে বায়না করে গেছে যে কিছু টাকা, মানে 5,000 টাকা বায়না করে গেছে। এখন 3 দিন পরে গরুটাকে নিয়ে যাবে, তো 3 দিন এই গরুটা আমার বাসাতে থাকবে। যে 3 দিন থাকবে দেখে যে আমি এই গরুটাকে কম খাবার দিব বা অবহেলা করবো, তা কিন্তু মোটেও না। গরুকে আমি ভরপেট খাওয়াবো, একদম যত্ন সহিত পালন করবো, কারণ এরা হলো আমার বাড়ির লক্ষ্মী। এই লক্ষ্মীগুলোকে কিন্তু কখনো অবহেলা করা চলবে না। কারণ এই লক্ষ্মীর দ্বারা যে টাকাটা আমার আসলো, আলহামদুলিল্লাহ মানে খুশি। হয়তোবা এরপর চালানে যে গরু আমি ক্রয় করবো, সেখান থেকে হয়তো আমি কিছু টাকা আর্ন করতে পারবো। প্রত্যেক মাসে যদি আমার এক একটা গরু থেকে যদি 7,000-8,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে আলহামদুলিল্লাহ বোঝেন। এগুলোর পেছনে কিন্তু বিশেষ শ্রম দেওয়া লাগে না, সাফ কথা, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা শ্রম দিলেই হচ্ছে। তা আমি একটু বেশি বলে ফেলে দিলাম। আসল কথা, খাবারটা দিলেন, দিয়েতে চলে গেলেন, কিচ্ছু কথা, মানে একটা গরুর কথা আমি বলতেছি। যদি এখন সংখ্যায় যদি গরু বেশি হয়ে থাকে, ধরে নেন গরু আপনার সংখ্যায় বেশি, সেই ক্ষেত্রে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে। কিন্তু আমার যেহেতু একটাই মাত্র গরুতে, আমার মনে করেন যে পরিশ্রম আসলে কম, অত বেশি পরিশ্রম আমার নাই বললেই চলে। আর গরুর তো সোজা কথা, গরুটা আমার খুব ভদ্র শান্ত শিষ্ট করে। দেখেন গরু কিন্তু নাক দড়ি নাই, কিচ্ছু নেই, তাই না? একদম মনে করেন যে নাকাল ছাড়া একটা গরু। তো আমি এই গরুটাকে জায়গাতে বিক্রি করছি, সে আসল কথা আমার পরিচিত কেউ না আছে না মানুষ।
আর পরিচিত কারোর মাধ্যম দিয়ে সে আসছে, এসে আর কি মানে গরু দেখে গরুর সাথে দামাদামিও করেনি, আমি দাম চাইছি, তার ভালো লাগছে, তার দাম বলছি, তার আমার পোষা গেছে, তাই আমি দিয়ে দিছি, যা করে খাক, আমার লাভ না হয় হোক 2,000 টাকা, তুমি না হয় 10,000 লাভ করো, এরকম একটা বিষয় আমি বোঝাচ্ছি আর কি, তাই না? তবে নেক্সট টাইমে আসলে আমি কি রকম গরু কিনবো এটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে আছি, যে আমি কি এই ক্যাটাগরির কি আবার কি একটা গরু ক্রয় করে নিয়ে আসবো, নাকি আসলে আমি দুটো গরু ক্রয় করে নিয়ে আসবো। আমার আসলে মাথা মাঝে সব ঘুরতেছে না, কারণ কুরবানি ঈদের অ্যাকচুয়ালি কুরবানি ঈদের কিন্তু বেশি দিনের সময় নাই, এদের রোজার ঈদটা শেষ হওয়া ঠিক 2.5 মাস পরে কুরবানি ঈদ। তাহলে এখন হাতে সময় আছে, ধরতে পারেন যে 3 মাস 10-12 দিনের মতো সময় আছে। একটা নতুন গরুকে আপনি যখন হাট থেকে কিনে নিয়ে আসবেন বা কোনো খামার থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পরে প্রথম 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাস পর্যন্ত এই গরুটা ঠিক মতো খাবে না, এবং ওই গরুটার আপনার বাসায় সেট হতে সময় লাগবে পুরোপুরি 1 মাস, এবং এই 1 মাসের মধ্যে আপনার করতে হবে কৃমিনাশক, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, অনেক কিছু ডোজ কমপ্লিট করতে হবে, সব কিছু মিলাই আপনার মনে করেন যে 1 মাস হয়ে যাবে। তাহলে দেখেন 3 মাসের মধ্যে যদি 1 মাসে যদি এসব কোর্স পালন করেন, তারপরে যদি এখন আপনার হাতে থাকবে 2 মাস, তো এই 2 মাসের মধ্যে আপনি কি খাওয়াবেন আর কেমনে কি মোটা তাজা করবেন, প্রশ্ন আসে না? যত বড় খামারই হোক, এই 3 মাসের মধ্যে জীবনে গরু মোটা বানাতে পারবে না। তারা যদি বানায় থাকে তাহলে তারা অবশ্যই অবৈধ কোনো খাবার খাওয়ায়, তারা হয়তো বা ইউরিয়া খাওয়ায়, নাহলে মুরগির ফিড খাওয়ায়, না হলে মাছের ফিড খাওয়ায়। গরুকে যদি গরুর ফিড খাওয়ান, গরুর ফিড খাওয়ালেও গরু অত দ্রুত মোটা হয় না, কারণ গরুর ফিডের মধ্যে অতিরিক্ত প্রোটিন দেওয়া থাকে না, মানে দেওয়া থাকে লিমিটের মধ্যে দেওয়া থাকে, যাতে করে গরুর শরীরে কোনো প্রকারের ক্ষতি না হয়। মানে অনেক, সত্যি কথা যেটা সেটাই বললাম, ক্ষতি না হয়। অনেকে বলে যে ফিড তো ফিডই, মুরগির ফিড হোক আর গরুর ফিড হোক। তো ভাই আমার কথা হচ্ছে মাংস তো মাংস, তাহলে তুমি কেন দেশি গরুর মাংস বেশি দামে কিনা খাও আর ক্রস গরুর মাংস কম দামে কিনা খাও? দেশি গরুর দাম, তুমি দেশি গরুর গায়ের গোস্ত হলো কম, তারপরে তুমি ওর কেনার সময় বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসো, আর ক্রস গরুর গায়ের গোস্ত বেশি, দাও তুমি কম দামে কিনে নিয়ে আসো। মনে ধরলেন ক্রস গরুর মন হলো 24-25-26 হাজার টাকা, দেশি গরুর হলো 28-29-30 হাজার টাকা মন পড়ে। কথা কথা বোঝাচ্ছি, গোস্ত তো গোস্তই, তাহলে কেন তোমরা দামের মধ্যে তোটা বাড়া করেছে? এরকমই ফিডের মধ্যে পার্থক্য আছে। গরুর ফিড গরুর ফিডের কাজ করে, মুরগি ফিড মুরগি ফিডের কাজ করে, মাথায় ফিড মাথায় ফিডের কাজ করে। সেটা যখন আমরা যখন হিতে বিপরীত বানাই তখন কিন্তু, হ্যাঁ, গরুর কিন্তু উন্নতি হয়, কিন্তু এই উন্নতি কিন্তু খাওয়া নাই, গরুর শরীরের ভেতরে যে কিডনি বলেন, হার্ট বলেন, এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তারপর আবার কি করে, ইঞ্জেকশন করে, মোটা করারও ইঞ্জেকশন পাতে, সেই ইঞ্জেকশন করে, তার কারণে গরু কিন্তু অল্প দিনের মধ্যে মোটা হয়ে যায়। তো এগুলো হচ্ছে রাজনীতি, ম্যাক্সিমাম মানুষেরাই করে থাকে। আমি করি না ভিউয়ার্স, আমি করলে আপনাদেরকে দেখা দেখা করতে, আমি সাধারণ যেগুলো খাবার দিয়ে দেখি সেগুলো খাবার আমি আপনাদের মাঝে শো করি। বেশি খাবার দিই না, অল্প খাবার দিয়ে আমি গরু পালন করি। আমার গরুতে আমার দ্বারা মোটাও হয় না, আমি লাভ করার ক্ষেত্রে আমার লাভ অনেক কম হয়। সত্যি কথা যেটা সেটাই বললাম। আমার ক্ষেত্রে আমি আজীবনে আমি লস করছি, লস করতে করতে আমি এখন যে পর্যায়ে আছি, আমি জীবনে কিন্তু কোরবানি ঈদের গরু বিক্রি করি এটা। এবার যদি আমি বিক্রি করি তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম বিক্রি হবে, এটা কিন্তু আমি কোরবানি ঈদে বিক্রি করার জন্য ক্রয় করছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমার ঈদের ঈদের 3 মাস আগে এটা আমার বিক্রি হয়ে গেল। আমি কিন্তু খুশি, আমি আলহামদুলিল্লাহ খুশি, অত মনে করেন যে বেজার নাই আমি। কারণ হচ্ছে অত বেশি লোভ করা হয় না, বেশি লোভ করলে মনে করেন যে জীবনে কিছু করতে পারবো না। আমার কথা হচ্ছে আমি খরচ করছি, আমার সীমিত লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আর পরিশ্রমটা যদি আমি নিজে করতাম তাহলে বেশি খুশি হতাম, কারণ আমি গরু কিনে নিয়ে আসার পর থেকে প্রায় ধরে নেন, কিনে নিয়ে আসার পরে পুরো 1 মাস, 1 মাসের মতো নিয়ে আমি বিছানা নিয়ে পড়েছিলাম, যার কারণে আমি গরু পিছনে পরিশ্রম করতে পারিনি। মানে আমার পাড়া প্লাস্টার ছিল, মানে গরু কিনতে যাই আমার পাড়া খাম হয়েছিল। যাই হোক, অ্যাক্সিডেন্ট হতেই পারে, মানুষ তো মারাও যায়, অনেক বড় 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 ক্ষতি হয়, সেখান থেকে আমি বেঁচে ফিরছি। আল্লাহ আমার কল্পের বুদ্ধি নিয়ে আসছে, আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি এই জন্যে। তো এই গরুটা যত্ন করছে আমার মানে বউ, এই জন্য আর কি তার একটু মন টন খারাপ, তার আসলে কথা মাথা মতো গরম হয়ে গেছে যে আমি গরুটা বেচলাম কেন, এত কম লাভে কেন বেচলাম, এরকম আর কি তার একটা মনোভাব। তো আমার কথা আমি তাকে একটা কথাই করছি যে লাভ কম হোক, গরু বিক্রি করা হচ্ছে সমস্যা নাই, এরপর আবার গরু কিনবো, সেটাকে আবার পালন করা হবে, এরকম রোলিং হবে, গরু একটা পর একটা আসবে যাবে আসবে যাবে, এরকম করতে করতে এক সময় দেখা যাবে যে আমাদের খামার হয় শূন্য হয়ে যাবে, না হলে পরিপূর্ণ হয়ে যাবে। খামার হয় শূন্য হবে, না হলে পরিপূর্ণ হবে। তে প্রত্যেকটা মানুষের তো আশা থাকে, যারা আর কি খামার করে তাদের শখ থাকে যে তাদের খামারটা পরিপূর্ণ হোক। তেমনটা আমারও শখ আছে যে আমার খামারটা পরিপূর্ণ হোক। শূন্য হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, যে গরুটা যখন চলে যাবে খামার থেকে তখন কিন্তু আমার গোয়ালটা ফাঁকা হয়ে যাবে। আর গোয়াল ফাঁকা হওয়ার পর থেকে আমার মাথা মাথা খালি ঘুরবে যে আমার কাছে টাকা আছে, যে হোক অল্প কিছু টাকা আছে, আমি এখন হাটে যাব, যে আমি এখন হাটে যে আমার বাজেটের মধ্যে আমি গরু নির্বাচন করব, এটা আমার মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাবেই, অবশ্যই খাবে।
কারণ এটা গরু পালকের একটা সমস্যা। যদি রাখার মতন জায়গা থাকে তাহলে কিন্তু গরু কিনবেই, যদি টাকা থাকে। না হলে প্রয়োজনে বাগি নিয়ে এসে সে গরুটা পালন করবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো মূলত ভিউয়ার্স, আমি আমার এই গরুটাকে বিক্রি করছি 1,45,000 টাকা দিয়ে। তাহলে এখন আপনারাই হিসাব করে নেন, 1,45,000 টাকা থেকে আপনি 37,000 টাকা বাদ দেন। তার কথা থেকে আপনারা বুঝে গেছেন তখন ইনশাল্লাহ। আমার ওই মনে করেন যে মূলত আমার লাভ হয়েছে হলো 8,000 টাকা। 40 দিন পালন করছি, 8,000 টাকা লাভ আছে। আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আর বেশি আমার লাভের প্রয়োজন নাই। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।